হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, একটা ওটসের রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কিভাবে ওটস রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েট লস ওটস রেসিপি রাতের বেলা ডিনারের জন্য ভীষণ ভালো। তো প্রথমে দেখো, একটা থালায় আমি 8 চামচের মতো ওটস নিয়েছি। যেহেতু আমার একটু খিদে পেয়েছে বেশি, তাই 8 চামচের মতো নিয়েছি। তোমরা যদি চাও এর থেকে কম পরিমাণও নিতে পারো, যার যেমন খিদে পাবে। তবে হ্যাঁ, ওটসের পরিমাণ আবার খুব একটা বেশি খেলে কিন্তু ওয়েট আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাতের বেলা ওজন কমানোর জন্য রাতের বেলার খাবারটা আমাদের একটু নর্মাল খাবার খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেকটা বেটার। তো তাই আমি এই ওটস রেসিপি রাতের বেলায় ম্যাক্সিমাম টাইমে রাতের বেলা খাওয়া হয়। দিনের বেলা অনেক সময় জাঙ্ক ফুড অনেক কিছু খাওয়া হয়, তো তার কারণে। তো আর এইদিকে দেখো, প্যান কড়াই নিয়েছি, নিয়ে ওই ওটসগুলো একটুখানি হালকা একটুখানি ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নেব। আর এদিকে অ্যাপেল নিয়েছি, এদিকে দুধ আগে থেকেই গরম করা ছিল, সেটা ঠান্ডা হয়ে গেছে আবার। তো আর এইদিকে দেখো, ওটসের মধ্যে মিশানোর জন্য কি কি দিচ্ছি। 1 চামচের মতো ফ্লাক্স সিড। এই ফ্লাক্স সিডগুলো তোমরা নাও দিতে পারো, তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো এটা। তো 1 চামচ ফ্লাক্স সিড, আর 1 চামচ নেব হচ্ছে পামকিন সিড, ওয়াটারমেলন সিড, এইসব সিড মিশানো, সানফ্লাওয়ার সিড মিশানো রয়েছে, সেইগুলো দিয়ে আর 1 চামচ নেব। আর এইদিকে দেখো, এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে আরও কিছু মানে ড্রাই ফ্রুটস মিশাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে ততক্ষণে দেখো আমার ওটসটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসছে। এবার যে দুধটা রয়েছে, পরিমাণ মতো দুধ দেবো আমি। কেউ যদি দুধ দিয়ে না খেতে পারো, জল দিয়েও খেতে পারো, তবে দুধ দিয়ে খেতে বেশ ভালো লাগে, জানো তো। আর এইদিকে ওটস অনেকে বলে ওটস রান্না করলে নাকি স্লিপ স্লিপ হয়, কিন্তু এইভাবে যদি হালকা একটু ওটসটা একটু প্যান কড়াইতে একটু ফ্রাই করে নেওয়া হয়, তাহলে আর তেল তেলে ভাবটা থাকে না। আর এইদিকে দেখো, অনেকগুলো আমন্ড বাদাম মাঝখানে পরিষ্কার করে মানে খোসাটা ছাড়িয়ে তারপরে মাঝখানে কেটে নিয়েছি। তো এইটাও এর সঙ্গে মিশিয়ে দেবো। যেহেতু চিনি ছাড়া রান্না করব, তাই এইসব ড্রাই ফ্রুটস থাকলে চিনি আর লাগবে না। তো এইগুলো মুখে বাদলে এমনিতেই মিষ্টি মিষ্টি ভাব এসে যাবে। এই ড্রাই ফ্রুটসগুলো আমি পরে মিশাবো, আগে ওটসটা আমার রান্না হবে, তারপর ঠান্ডা করার পর। অনেক সময় কড়াইতেও দিতে পারো, আবার অনেক সময় ঠান্ডা করার পরও দিতে পারো। তারপরে এই অ্যাপেলটাকে কেটে নেব। আর অ্যাপেল তো সকলেই জানো মিষ্টি লাগে। অ্যাপেল দিলে আর চিনির দরকার হয় না। আর ওয়েট লস করার জন্য খেতে হলে এটার মধ্যে এই ওটসের রেসিপির মধ্যে চিনি ব্যবহার করা যাবে না। যারা এমনি খেতে চাও তারা চিনি ব্যবহার করে খেতে পারো, চিনি অথবা গুড়ের পাউডার, যেটা ভালোবাসো। কিন্তু ওয়েট লসের জন্য অ্যাপেল দিলেই যথেষ্ট, কারণ অ্যাপেলে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তো এমনিতেই মিষ্টি হয়। তো এইদিকে দেখো, অ্যাপেল আর ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর করে কেটে থালায় রাখা হয়েছে। এবার এইগুলো আমি পরে লাস্টে যখন নামাবো তখন আমি ওটসের মধ্যে ঢেলে দেবো। আর এইদিকে দেখো, ওটসটা অনেকটা কমপ্লিট হয়ে হচ্ছে, দুধটা শুকিয়ে যাচ্ছে। তো যদি তোমাদের কাছে দুধ কম থাকে, এর মধ্যে একটু জলও মিশাতে পারো। তো বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যে রাতের বেলা ডিনার কমপ্লিট হয়ে যাবে রান্না। ওটস রান্না করতে খুব একটা সময় লাগে না। তো দেখো, একটুখানি জলটা মানে দুধটা যেহেতু ঠান্ডা ছিল, তো ওই জন্য দুধটা গরম হতে যতটা টাইম লাগবে তারপরেই হয়ে যাবে। যেহেতু আমি দুধটা অনেক আগেই গরম করে রেখেছিলাম, তার জন্য একটু টাইম লাগছে। একটু দুধটা গরম হলেই একটু ফুটতে শুরু করেছে। তবে আমি একটু ড্রাই খেতে পছন্দ করি। যারা লিকুইড মানে একটুখানি বেশি জল পছন্দ করো, তারা একটু জল বেশি দিতে পারো, কিন্তু আমার ড্রাই ভালো লাগে, তার জন্য আমি একটু শুকিয়ে নেব। আর এদিকে ওটসটাও অনেকটা কমপ্লিট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ওটস রান্না করতে খুব একটা সময় লাগে না। আর ওটস কিন্তু আমাদের শরীরে ওয়েট লস করার জন্য ভীষণ ভীষণ উপকারী। তো যাই হোক বন্ধুরা, আমার ওটসটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা যে অ্যাপেল আর ড্রাই ফ্রুটসগুলো আছে, সেইগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দেবো। তাহলে খেয়ে মানে কি বলতো, একটুখানি গরম গরম থাকবে এর মধ্যে, আর খেতেও বেশ ভালো লাগবে। অনেক সময় আমি আবার কি করি, এটা নামিয়ে একটা পাত্রে আবার ফ্রুটসগুলো ঢেলে দিই, কিন্তু আজকে ভেবেছি একটু প্যান কড়াইতে ঢেলে দিই, তাহলে মিলাতে বেশ সুবিধা হবে। যেহেতু অনেক প্রকার মানে ড্রাই ফ্রুটস আর অ্যাপেল অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আর এদিকে জলটাও অনেকটা শুকিয়ে এসছে, আবার ঠান্ডা হওয়ার পরে জলটা আরও বেশি শুকিয়ে যায়, মানে ওটসের যে ঝোলটা আরও শুকিয়ে যায়। তো ওই কারণে একটুখানি আগেই নামিয়ে দেবো। তো তোমরা যদি এরকম পাতলা খেতে চাও, এরকমভাবেই নামিয়ে নিতে পারো, কিন্তু আমি একটুখানি ড্রাই করাচ্ছি, যেহেতু
যেহেতু একটু শুকনো শুকনো আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এইভাবে রান্না করলে ওটস কিন্তু কখনোই স্লিপ স্লিপ আসে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা খেতে চাও না তারাও খেতে পারবে। একবার আমার মতো এইভাবে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, দুর্দান্ত হবে এই ওটসের এই রেসিপিটা। তো দেখো এইদিকে আমি বাকি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে এটা মিশিয়ে দেবো। আর গ্যাসটা অন করে দিলে অ্যাপেলটা কেমন সিদ্ধ করা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, ওই কারণে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে নেব, তোমাদের সঙ্গে তারপর দেখাচ্ছি। আর খেতে বেশ সুন্দর হয়েছিল খেতে। আর দুধটা যেহেতু বেশ ভালো বেশি পরিমাণ দিয়েছি, দুধের স্বাদ আর ওইদিকে অ্যাপেল মুখে বাঁধলে এমনিতেই অনেকটা মিষ্টি লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো এবার আমি সার্ভ করব, সার্ভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা পাত্রে, দাঁড়াও। তো অনেকটা দেখো ঠান্ডা, আরও ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, আর অনেকটা দেখো শুকিয়ে এসছে। তো মনে হচ্ছিলো তখন কতটা পাতলা হয়েছে, কিন্তু পাতলা হয়নি। যারা ওটস খেতে ভালোবাসো না তাদেরকেও, তারাও যদি একবার ট্রাই করে দেখবে তাদেরকেও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই ভিডিওটি ভিজিট করো, যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওটসটা অনেকটা সার্ভ করা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু সেই সুন্দর হয়েছে, যেহেতু ব্রাউন ব্রাউন করে হালকা ফ্রাই করে নিয়েছি, তো ওই জন্য বেশ ভালো হয়েছে ওটসটা। আর এই দেখো আমার সার্ভ করা কমপ্লিট, আর দেখতে কত সুন্দর লাগছে। আমি তো মনে হচ্ছে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই, আমার খুব ভালো লাগে জানো তো ওটস খেতে। আমার কাছে মনেই হয় না যে এর মধ্যে চিনি নেই, যেহেতু আমি অ্যাপেল দিয়েছি আর দুধ দিয়েছি বেশি করে, ওই কারণে আমার খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো এই চামচের গায়ে দেখো কোথাও স্লিপ স্লিপ ভাব নেই, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দেখো প্যান কড়াইতেও এটাও দেখাচ্ছি তোমাদের, এই কারণে অনেকে বলে স্লিপ স্লিপ হয় ওটস রান্না করে, কিন্তু এইভাবে রান্না করলে ওটসে কিন্তু স্লিপ হয় না। এর মধ্যে তোমরা আরও ড্রাই ফ্রুটস দিতে পারো, তবে কিশমিশ ওইগুলো আমি ইচ্ছে করে দিইনি, কারণ প্রচুর মিষ্টি থাকে। রাতের বেলা যেহেতু একটু মিষ্টির পরিমাণ খাওয়াটা কম, শরীরে ওয়েট লস কমানোর জন্য কাজু বাদামও দিতে পারো, যে যেটা পারো দিতে পারো। অনেক প্রকার ড্রাই ফ্রুটস যত আছে সব দেওয়া যায়, কিন্তু অত কিছু আমি আর দেবো না, কারণ কি এটা তো ওজন কমানোর জন্য। কাজু বাদাম আর কিশমিশে কিন্তু প্রচুর ক্যালোরি থাকে, ওটা রাতের বেলা অ্যাভয়েড করা চলা উচিত, ওই কারণে ওইটা আমি আর দিইনি। তো বন্ধুরা এখনই আমি খেয়ে নিচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে ওটস খেতে। আর এত সময় ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে। বন্ধুরা মাঝে মাঝে যে আমি রেসিপিগুলো দিই তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের আমার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে না রেসিপি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই জানিও। আর যারা যারা ওজন কমাতে চাও তারা কিন্তু অবশ্যই করে রাতের বেলার ডিনারে এইভাবে ওটস রান্না করে খাবে, দেখবে তোমাদের ওজন কমবে। তবে হ্যাঁ, ওটসটা কিন্তু 7টার মধ্যেই কমপ্লিট করতে হবে রাতের ডিনার, তাহলেই কিন্তু ওজন কমাতে ভীষণ সাহায্য করে। তবে হ্যাঁ, তাই বলে এই না যে দিনের বেলা অনেক কিছু খেয়ে নিলাম, রাতের বেলা ওটস খেলে ওয়েট লস হবে, এটা কিন্তু কোনো মতেই না। খাবার সারাটা দিন আমাদের ব্যালেন্স করে চলতে হয়, দুপুরে সকালে রাতে সব সময়। তবে রাতের খাবারটা এরকমভাবে যদি হালকা খাওয়া হয় তবে বেশ ভালো হয়, ওজন কমাতে সাহায্য করে। যেহেতু এটার মধ্যে লবণ থাকছে না, চিনি থাকছে না, তেলের পরিমাণ থাকছে না, এই কারণে। তো যাই হোক বন্ধুরা, আমার ওটসের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যে যেখান থেকে দেখছো ভিডিওটি। আর একবার বলছি সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিও অথবা রেসিপিতে। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।